করেননি। কাজেই আমি আপনাকে অনুরোধ করে বলছি, আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। পাপ অনেক করেছেন, মনে করছেন তাই তো 10 বছর থেকে সুদের ব্যবসা করছি, আল্লাহ কি ক্ষমা করবে? 10 বছর ধরে হারামের ব্যবসা করছি, আল্লাহ কি ক্ষমা করবে? 20 বছর ধরে মানুষের টাকা আত্মসাৎ করে খাচ্ছি, আল্লাহ কি ক্ষমা করবে? এই যে বড় একটা পাপে লিপ্ত হয়ে আছেন, আপনি নিরাশ হয়েছেন, যেটা কি ক্ষমা চাইবো, আল্লাহ তো আমাকে ক্ষমা করবেন না। জি না, আপনি নিরাশ হবেন না, আপনি আল্লাহর দয়া থেকে নিরাশ হবেন না। আপনি যতই পাপী হন না কেন, আল্লাহকে একবার বলেন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো, আল্লাহ ক্ষমা করবেন। দেখবেন একটা বাস্তব হাদিস দেখাচ্ছি, দেখুন। 2 জন মানুষ আপোষে আলোচনা করছেন। একটা মানুষ অত্যন্ত সালাত আদায়কারী, 5 ওয়াক্ত নামাজি, সে নামাজ আদায় করে, পৃথিবীতে যত যাবতীয় সৎ কাজকর্ম আছে সব সৎ কাজকর্ম করে তিনি। আর একটা মানুষ জিন্দেগিতে ভালো কাজ করেনি, জিন্দেগিতে ভালো কাজ করেনি, সারা দিন সারা রাত শুধু পাপের কাজে ব্যস্ত থেকেছে। এই 5 ওয়াক্ত সালাত আদায়কারী মানুষটা এই পাপী মানুষকে এসে বলছে, এই পাপী, তোকে আল্লাহ কোনোদিনও ক্ষমা করবে না রে, তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি, আল্লাহ তোকে কোনোদিনও ক্ষমা করবেন না, তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। এই কথা যখন 2 জনে আপোষে আলোচনা করছেন, আল্লাহ উপর থেকে শুনতে পেয়ে ফেরেশতা পাঠিয়ে বললেন, আজরাইল, মালাকুল মউত, যাও তুমি তাদের 2 জনের জান কবজ করে নাও। তাদের 2 জনের জান কবজ করা হলো। 2 জনের জান কবজ করার পর আল্লাহ তাআলা তাদের কাছে, আল্লাহর সামনে তাদেরকে উপস্থিত করা হলো, পেশ করা হলো। আল্লাহ এবার বলছেন, এই নামাজি মানুষকে বলছে, শোনো, তুমি ওই লোকটাকে কেন বলেছো যে জাহান্নামে যাবে, জান্নাত যাবে না, তুমি বলেছো কেন? তখন এই লোকটা বলছেন, আল্লাহ, এই লোকটা জিন্দেগিতে ভালো কাজ করেনি, এই জন্য বলেছি। তখন আল্লাহ বলছে, তুমি কি আমার দয়াকে ছোট করেছো? তুমি কি আমার রহমতকে ছোট করেছো? তুমি জানো না আমি সব থেকে বড় দয়াশীল? তুমি জানো না আমি সব থেকে বড় ক্ষমাশীল? আমি পাপীর পাপকে ক্ষমা করে দিতে পারি, আমি পাপীর পাপকে ক্ষমা করে দিতে পারি, তুমি আমার দয়াকে ছোট করেছো কেন? আল্লাহ তখন এক পর্যায়ে বললেন, আল্লাহ তাআলা তখন জাহান্নামের ফেরেশতাকে বললেন, শোনো জাহান্নামের ফেরেশতা, এই নামাজি মানুষটাকে জাহান্নামে নিক্ষেপ করো, আর এই পাপী মানুষটাকে জান্নাতে নিক্ষেপ করো। কি বুঝলেন? আল্লাহর দয়াকে কেউ যদি ছোট করে দেখে তো সে জাহান্নামে যাবে। এই লোকটা 5 ওয়াক্ত সালাত আদায় করত, এই লোকটা সদা সর্বদাই সৎকর্ম করত, আর এই লোকটা জিন্দেগিতে ভালো কাজ করেইনি। এই ভালো মানুষটা শুধু আল্লাহর দয়াকে ছোট করে দেখেছে, যে আল্লাহ তোকে কোনোদিন ক্ষমা করবে না, এই বাক্য বলেছে, তার কারণে আল্লাহ তাকে জাহান্নামে দিলেন। আর এই লোকটাকে তার দয়া দিয়ে, তার ক্ষমা দিয়ে আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাতে প্রবেশ করালেন। এই জন্য আপনাকে আমি শতদিন বলেছি, আপনি 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, তার কারণে যে লোকটা সালাত আদায় করে না, বা যে লোকটা সুদ ঘুষ খাচ্ছে, তাকে আপনি বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। এ বাক্য বলতে পাবেন না। কথা বুঝতে পারেননি? কথা বুঝতে পেরেছেন? আপনি কোনো মানুষকে বলতে পারবেন না যে তুই ডাইরেক্ট জাহান্নামে যাবি। তবে হ্যাঁ, এইটুকু বলতে পারেন যে তুই জাহান্নামে যাওয়ার কাজ করছিস রে, এই কাজটা জাহান্নামে যাওয়ার কাজ, তুই এই কাজ থেকে বিরত থাক। এই বাক্য বলে তাকে সতর্ক করবেন। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক। সকলে মিলে